তো বন্ধুরা, দীর্ঘ 15 বছর যাবৎ আমাদের উপর যে পাথরের চাপা রেখেছিল, যে শিবির যে শব্দটা এত আতঙ্কের মধ্যে রেখেছিল যে শিবির নামটা বললেই সবাই মনে করতো যে শিবির মানে রক্ষাটা, শিবির মানে মানুষকে হত্যা করে, শিবির মানে সন্ত্রাস, পক্ষপাতী রাষ্ট্রদ্রোহী। বিভিন্নভাবে বিভিন্ন আকৃতির শারীরিক মানসিকভাবে এই শিবির সংগঠনকে অনেক অত্যাচার করেছে দীর্ঘ 15 বছর যাবৎ। শিবির আসলে আমরা অনেকে জানি না শিবির কি। শিবির হচ্ছে এমন একটি শিবির, সত্তরে দেখেন আমাদের বিশ্লেষণ করি, বয়স্কের শিবির, শিদে হচ্ছে শিরু মানে নত, বিদে হচ্ছে বিশ্বের কাছে, নত হচ্ছে রবকে ছাড়া। শিবির পুনরূপে হচ্ছে শিরু বিশ্বের কাছে, মানে বিশ্বের কাছে রবকে ছাড়া কারো কাছে মাথা নত করে না। এর নামে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনারা হয়তো শুনে আছেন শিবির কি করে রক্ষাটে আছে, আপনারা দেখেন যার কাছ থেকে শুনছেন যে শিবির রক্ষাটে, শিবির সন্তান, শিবির উগ্রবাদী, সে কার কাছ থেকে শুনছি তাকে জিজ্ঞাসা করবেন আমি শুনছি অনেক কাছ থেকে। ওকে জিজ্ঞাসা করবেন, সে বলবে আমি শুনছি আরেকজনের কাছ থেকে। ওকে জিজ্ঞাসা করবেন, সে বলবে আমি শুনছি আরেকজনের কাছ থেকে। প্রিয় ভাইরা, এই যে ধারাবাহিকভাবে চলছে যে গুজব, কিন্তু এক পরিসীমা নেই। আজকে বলেন শিবির খারাপ, আজকে আমায় দেখেন আমি তো শিবির, আমি নিজে শিবির। আজকে দেখে তারা আমি কয়জনকে খুন করেছি, কয়টা সন্ত্রাসবাদী করেছি, কয়টা মেয়েকে নির্যাতন করেছি, অত্যাচার করেছি, কয়টা শিক্ষক গায়ে আমি হাত তুলেছি, আজকে কয়টা নারীকে দর্শন করেছি। আজকে দেখেন যে শিবির বলছে খারাপ, শিবির সন্ত্রাস, শিবির রক্ষাটে, যে কয়টা মানুষের রক্ষা কেটেছে আমি আজ মধ্যে দীর্ঘ 4 বছর যাতে করতেছি। আজকে চেয়ে দেখেন কয়জন মানুষকে হাত তুলছি। আজকে শিবির যদি রোগী কাটতো, শিবির যদি সন্ত্রাসবাদী হতো, শিবির যদি উগ্রবাদী হতো, শিবির যদি রাষ্ট্রবাদী হতো, আসলে এসব গুজব দীর্ঘ 15 বছর যাবৎ আমাদেরকে দিচ্ছেন। আমরা এই গুজব কে হটে আমি সবাইকে আহ্বান করবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছায়া তুলে আসার জন্য। ছাত্র শিবির এমন একটি দল, এমন একটি সুসংগঠন, আগামী দিনে বাংলাদেশকে সুশৃঙ্খল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনা করার জন্য এই আহ্বান রেখে আমি সকল ছাত্র ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবো। আসলে সবাই মিলে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছায়া তুলে আসি। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমার এই কথাগুলো শোনার জন্য, এবং সকলের কাছে দোয়া চেয়ে আজকেই আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।